বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজকে অনেক বাজারের জঙ্গলে, শহরে, নগরে, বন্দরে সব জায়গায় ধর্ষকের সৃষ্টি হচ্ছে। আমরা শুনেছি গত 28 তারিখ আমাদের দ্বিতীয় শ্রেণীর একটা ছাত্রী, একটা 8 বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। আদিবাসীরা বন পাহাড় সেই জঙ্গলকে ভালোবেসে এই জঙ্গলে বসবাস করি, এই পাহাড়ে বসবাস করি। এই পাহাড় আমাদের, এই জঙ্গল আমাদের, এই নদী আমাদের। এই নদীতে আমরা স্বাধীনভাবে সাঁতার কাটবো, এই বনে আমরা স্বাধীনভাবে বিচরণ করব। এই ছোট বাচ্চাটার এই মুহূর্তে তারই ছিল সে বনে বনে ঘুরবে, বনের গান করবে, পাখির গান শুনবে, কিন্তু আজকে এই মর্মাহত মুহূর্ত এই মেয়েটার দেখতে হলো এই কুলাঙ্গার ফাহিমের কারণে। আমাদের সমাজ, আমাদের দেশ, রাষ্ট্র লজ্জিত এই ফাহিমের কারণে। এই ধর্ষক ফাহিম তাদের যদি সর্বোচ্চ শাস্তি না হয় তাহলে এরকম ধর্ষণের আরো উপবৃত্তি হবে, মানুষজন ধর্ষণে উৎসাহিত হবে। আমরা চাই ধর্ষক ফাহিমের সর্বোচ্চ শাস্তি হোক। অনেক ধর্ষক ধর্ষণ করে আমাদের মিডিয়া বা জনসম্মুখে আসে না। এর আগেও এই আদিবাসী অঞ্চলে এরকম অনেক ধর্ষণ হয়েছে। আমরা যে জন্য আজকের এই মানববন্ধন কিংবা মিছিল করলাম, সেটার প্রধান উদ্দেশ্য হলো আমরা সরকারের কাছে একেবারে স্পষ্ট দাবি জানাই, এই জাতীয় আদিবাসী অঞ্চলে বিকৃত বিকৃত মানসিকতার যে সকল মানুষরা আছে তারা তাদের শাস্তিটা এমন ভাবে হোক যেন এই ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে কেউ যেন আদিবাসী অঞ্চলে আর কোনো ধর্ষণ করার সাহস না পায়। যে সময়টাতে তার মানসিক বিকাশ গড়ে ওঠার কথা, সে সময় তাকে এমন একটি ঘটনার সাথে তার সম্মুখীন হতে হলো যেটির কারণে তার আগামী জীবন, সেই এই আজকের এই ঘটনার যে ট্রমা, এই ট্রমা থেকে বের হতে পারবে কিনা এটা নিয়ে আমাদের একটা সন্দেহ হচ্ছে। কিন্তু যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, এই ধরনের ঘটনা আপনারা আমার পূর্ববর্তী বক্তাদের কাছে শুনেছেন। এই অঞ্চলে ধর্ষণের ইতিমধ্যেই অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলোর আসলে কোনো বিচার হয়নি। ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশে যে আদিবাসী এবং নিপীড়িত মানুষ আছে, শুধু আদিবাসী না, বাঙালিদের মধ্যেও যে প্রান্তিক জনগণ আছে, প্রান্তিক যে নারীরা আছে, শিশুরা আছে, তারাও এই ধরনের ধর্ষণের শিকার হচ্ছে। আজকে বাংলাদেশ স্বাধীনের 50 বছর পেরিয়ে এলেও বাংলাদেশ নামক এই রাষ্ট্র ধর্ষকদের শাস্তি এখনো সুনিশ্চিত করতে পারেনি। যে বিচারহীনতার সংস্কৃতি আজকে বাংলাদেশে দাঁড়িয়েছে, সেই বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজকে অনেক বাজারের জঙ্গলে, শহরে, নগরে, বন্দরে সব জায়গায় ধর্ষকের সৃষ্টি হচ্ছে। আমাদের যে শিক্ষার অধিকারগুলো রয়েছে তার জন্য আমাদের আন্দোলন করতে হয়, কিন্তু প্রায় সময় আমাদের দাঁড়াতে হচ্ছে হয়তো পাহাড় অত সমতল যেখানেই হোক, হয় জিনাগাতি হোক, অত দুর্গাপুর, কলমাকান্দা হোক, মধুপুর হোক, প্রত্যেকটি জায়গায় দেখছি যে দর্শকদের একটা কারখানা তৈরি করেছে রাষ্ট্র। কারণ এই জন্য রাষ্ট্রকে বলছি, তারা রাষ্ট্র দর্শকদের কারখানা তৈরি করেছে। কারণ রাষ্ট্র কখনো এই যে দর্শকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে নাই, যার ফলে আজকে যে একের পর এক দর্শনের শিকার হচ্ছে। আপনি চিন্তা করেন যে একটা বাচ্চা মেয়ে, শিশু মেয়ে ক্লাস 2-তে পড়ে, সে একটা এখন খেলাধুলা করছে, দর্শন কি শব্দ সেটা সে নিজেই এখনো জানে না, তাকে দর্শন করা হলো। আমরা এখানে আনন্দের জন্য আজকে বিজয় র্যালি করছি না। আমাদের দুঃখ বেদনাগুলো আমাদের প্রকৃতিকে, আমাদের সরকারকে, আমাদের প্রশাসনকে অবগত করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুগণ, আপনারা সকলেই জানেন গত 28 তারিখে একটি গারো আদিবাসী মেয়ে, যে কিনা 3য় শ্রেণীতে লেখাপড়া করে, যে শিশু একটি ফুলের মতো পবিত্র শিশু, সেই শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমাদের সমাজ, আমাদের এই বাংলাদেশের সমাজ কি পরিমাণ বিবর্জিত হয়েছে, কি পরিমাণ নষ্টের দলে চলে যাচ্ছে আমরা দেখতে পাই। আমরা এই স্বাধীন বাংলায় বসবাস করি, আমরা এই স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, কিন্তু আজকে আমাদের এই স্বাধীন রাষ্ট্রে থাকার পরেও এইসব পরাধীনতার শিকার হতে হচ্ছে, এইসব নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমি সরকার মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ফাহিমকে যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।